সাফের আগে এ কেমন খামখেয়ালিপনা বাফুফের। ঘরের মাঠে এত বড় টুর্নামেন্ট, অথচ তার আগে মোরসালিন ফাহিমের মতো জাতীয় দলের তারকারা খেলছেন লোকাল টুর্নামেন্টের খ্যাপে। সাফের শিরোপা পুনরুদ্ধারের মতো মহা গুরুত্বপূর্ণ মিশনের ঠিক 2 মাস আগে এভাবে জাতীয় দলের মূল ফুটবলারদের চোটের ঝুঁকিতে ঠেলে দেওয়া নিয়ে ক্ষুব্ধ সমর্থকরা। সম্প্রতি টাঙ্গাইলের জেলা প্রশাসক গোল্ড কাপের ফাইনালে গোপালপুর উপজেলা একাদশের মুখোমুখি হয়েছিল টাঙ্গাইল সদর উপজেলা। সেখানে নিজেদের ঝলক দেখিয়ে টাঙ্গাইল সদরকে 1-0 গোলে জিতিয়ে চ্যাম্পিয়ন ঠিকই করেছেন জাতীয় দলের 4 ফুটবলার। মোরসালিন ফাহিম ছাড়াও ছিলেন সৌরভ দেওয়ান ও সুমন রেজার মতো পরিচিত মুখ। যদিও বাফুফের সিদ্ধান্ত নিয়ে সমর্থকরা ক্ষুব্ধ। বাফুফের এই সিদ্ধান্ত কেন প্রশ্নবিদ্ধ? কারণটা খুবই পরিষ্কার। ফিফা উইন্ডো জটিলতায় হামজা চৌধুরী কিংবা প্রবাসী ফাহমিদুলদের সাফে খেলার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। ডাগআউটে বসা হেড কোচ টমাস তুলির প্রধান ভরসা কিন্তু এখন এই দেশীয় তারকারাই। কোচ ডুলির পুরো রণকৌশলের মূলে মোরসালিন ও ফাহিমরা, তা নিয়ে দেশের ফুটবল বোদ্ধাদের কোনো দ্বিমত নেই। অথচ সাফের মতো আন্তর্জাতিক মঞ্চের আগে নিজেদের নির্ভর না রেখে খেলোয়াড়দের এমন লোকাল টুর্নামেন্টে নামানোটা ঠিক কতটা পেশাদারিত্বের পরিচয় বহন করে তা প্রশ্ন থেকেই যায়। লোকাল টুর্নামেন্টের অনিয়মিত অসমান মাঠ, ডিআর বল এবং প্রতিপক্ষের অতিরিক্ত শারীরিক ট্যাকেলে যদি কোনো জাতীয় দলের ফুটবলার গুরুতর চোট পেয়ে বসেন, তবে সেই বিশাল ক্ষতির দায়ভার কে নেবে? যেখানে একটি অসাবধানতা বা অনাকাঙ্ক্ষিত চোটেই ভেসে যেতে পারে 18 কোটি মানুষের সাফের ট্রফি ছোঁয়ার দীর্ঘ 23 বছরের স্বপ্ন। গোলাম রাব্বানী, টাইমস টুডে।